হাতটা বাঁচাইতে পারতেন 1.5 লাখ টাকা থাকলে? 1.5 লাখ টাকা হাতটা বাঁচতে পারতাম। পরে 3 মাস পরে হাত পোকা ধরে গেছে। ধোকা, একটা হাত না থাকার কারণে কি পরিমাণ কষ্ট। আমি নিজে আজকে আমি খাবার দিতাম পারি না, কারণ আমার এই হাতে কাজ করে না, কিন্তু এই বোনটার একটা হাত নাই, তাই খাবারটা কিলাম দই বাল্লাই জান্ডা, তারপরে আমি সাবান দিয়ে আর লইয়া আমরা একজন মানুষকে আজকে রোজার বাজার যাওয়ার জন্য খুঁজছি। আমার সামনে একজন নারী দেখতে পাচ্ছি, তিনি পা লেংলা, অর্থাৎ কষ্টে করে তিনি হাঁটছেন এবং তার একটি হাত আমি নাই দেখতে পাচ্ছি, অর্থাৎ বাম হাতের। টার্গেট করেছি ওনাকে দেওয়ার, দেখি ওনার সাথে একটু কথা বলি। ওনার স্কুলে একটি বাচ্চাও আছে। ওনাকে পেয়েছে সিলেটের চুয়াট্টা দরগাঘাটের মাঝামাঝি জায়গায়। উনি কিন্তু জানেন না যে ওনার পিছনে আমরা আছি, ওনাকে নিয়ে আমি কিন্তু টার্গেট করছি। উনি কিন্তু পিছনে জানেন না, বুঝেন না। একটু সামনে গিয়ে ওনার সাথে কথা বলবো। আপনি কই যেতাই ভাই? কই যেতা? বাচ্চা নিয়ে কই যাচ্ছেন? হ্যাঁ বন্ধ না, মানে রাস্তা কি করছেন? রাস্তায় হেঁটে হেঁটে কি করছেন? ভিক্ষা করছেন? দাঁড়ান তো একটু। আপনার নাম কি? শিল্পী। শিল্পী। হাতে কি হয়েছে? আমরা আছে না বাসা বাড়ি কাজ করতাম, তো বাসা বাড়ি কাজ করতেন। ছুটি দিচ্ছে না, সন্ধ্যে টাইমে ডিস্ট্রিক্ট আগে তুলে পড়ে গেছিলাম। ডিস্ট্রিক্ট ট্রাকের তলে পড়ে গেছিলাম। উসমানী মেডিকেল 3 মাস ভর্তি আসছিলাম। ভর্তি দেওয়ার পরে আব্বুরে বলছিল এই সিস্টারে 1.5 লাখ টাকা হাতটা বাঁচ, 1.5 লাখ টাকা বাউ করলে কথা গেছে, আর আইসে না। আমাদের মেয়ে হাতটা বাঁচাইতে পারতেন 1.5 লাখ টাকা থাকলে? 1.5 লাখ টাকা হাতটা বাঁচতে পারতাম। পরে 3 মাস পরে হাত পোকা ধরে গেছে। আচ্ছা আচ্ছা। ওর হাতটা সিস্টারের হাত কেটে হালাইছে, বড় গেছে। আচ্ছা, কয়জন আপনার? 2টা মেয়ে। 2টা মেয়ে। বড়জন? বড়টা চাইতে গেছে। কই চাইতাছে? কই চাইতাছে? চাইতাছে মানে? চাইতাছে। আচ্ছা আচ্ছা। আরে একটা জীবনটা। পায়ে কি হয়েছে? পায়ে তো দেখ না এভাবে হাঁটতেছেন। মানে পাউডার দেখছেন না পুরোটা, এটা নিয়ে এক্সরে করা লাগবে। আচ্ছা, এক্সরে করা লাগবে। এক্সরে করলে মানে কালকে সেরি কি দিয়ে খাইছেন? কালকে সেরি মানে এই দেখাইছে, ভাজি করছে, আলু ভাজি। আলু ভাজি? আচ্ছা, আসেন আমি একটু রোজার বাজার করে দিতে চাই আপনাকে। আচ্ছা স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। স্যার বলা লাগবে না, স্যার কেন? আসেন আসেন আপনি। বাচ্চাটা আমার কাছে দিয়ে দাও। হ্যাঁ, বাচ্চাটা আমার কাছে দিয়ে দাও। দিলাও, তুমি তো নিতে পারতে না। হ্যাঁ, দিলাও আমার কাছে, দিলাও। তুমি তো নিতে পারতে না ইলা। হ্যাঁ, দিলাও আমার কাছে, দিলাও দিলাও। হ্যাঁ, সব বাচ্চা নিতাম না, দিলাও। হ্যাঁ, কান্দো না কান্দো না। তুমি তো এক হাত দিয়ে আসলে বাচ্চাটা টানিয়ে নেওয়া ওনার কত কষ্ট ওর। আরে বাবা, আছে নাও। তুমি কি তাহলে যায়? এর নাম কি? খাদিজা। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। কোসাইন রোজাত কিতা বাজার দিতাম পারি? স্যার আমরা যা দিবেন তাই। না, এটা খুব মানে কিতা কিতা দরকার ধরতে পারে করো। একটু কোসাইন কিতা দিলে সুবিধা হয়? হ্যাঁ স্যার আমরা যা দিবেন তাই, আমি তো কইতে পারছি না। পেঁয়াজ, রসুন, ডাইল, চাউল দিছি। আর কি দিতাম? তেল নাই, লবণ নাই। তেল নাই, লবণ নাই। আরেকজনের কাছে নিয়ে আনছি। আরেকজনের কাছে লবণ নিয়ে আনছো? লবণ দিলাম। আর কি দিতাম? তেল। তেল দিতাম না নি? ওকে। সয়াবিন তেল কোন ভাই দি ভাই? তেলর বোতল নাই? হ্যাঁ, প্যাকেট। ওকে। আলু খাওনি? আলু ভর্তা খেতে পারে, আলু খাইতে পারে। আলু ভর্তা খাইতে পারে, আর ভাজি ভেজে। আলু ভর্তা খাইতে পারো, ভাজি খাইতে পারো। আলু দাও। না স্যার, চাপাতি দিয়ে নিস। চাপা দিতাম না নি? এখানে মায়া চিনি দেয়, পানি। মাইয়া চিনি দিয়া দুধ খাওয়াই। দুধ খাওয়াও, মানে চা পাতাইতাম না? পাতি দিয়ে না, চা খাই না। চা খাও না? আচ্ছা, দেখো তাই আসলে চা পাতা লাগতো না, না করা। চিনি দাও ভাই। দুধ আছে না, দুধ 10 টাকা দুধ কিনে মানে চিনি দেখা। 10 টাকা দিয়ে দুধ কিনে চিনি দেখাও? আমার ঘর বর্তমানে পিছনে 1 পয়সা আছে, আমার ঘরে কিচ্ছু নাই। আপনার আমি সত্যি কথা জিজ্ঞেস করবো। আমার 2টা কালকে আমি মানে একজন আমার আধা কেজি চাল কিনে দিচ্ছি, ওই যে নালবাজার থেকে, ওই দিয়ে আমি রাইন দেখাইছি। উনি আসলে 10 টাকা 20 টাকা যখন ফাইন পাইয়া উনি ওসমানী হাসপাতালে চিকিৎসা করার যান, আবার হাসপাতাল দিয়ে বাড়াই আইন রাস্তা। বর্তমানে আমার রেন আছে, ভিক্ষা করে। মরসর গুড়া দুনিয়ার গুড়া ওটা না। আচ্ছা, তুমি তোমার ছেড়িয়াল আছেন দেখি, ওটা সিননি দেখি। আদি লইল ফারানি দেখেছেন?
দেখো একটা হাত না থাকার কারণে কি পরিমাণ কষ্ট তাই আমি ট্রাই করলাম এটা প্যাকেট লইতে পাররা না তাই কি পরিমাণ কষ্ট দেখো কি একটা হাত না থাকার বেদনা কি পরিমাণ কষ্ট এই মানুষটার সারাটা লাইফ যাইব কিলান যাই হোক আমরা সিরিয়া দিলাম এটা আসলে জাস্ট আমি দেখাইলাম যে কত কষ্ট নৌকা 2 হাত থাকার কারণে সিঁড়ি নিলাম কিন্তু টান একটা হাত না থাকার কারণে তাই সিঁড়িতে পারছেন না হলুদ মরিচ হলুদ দুনিয়া কোন বাইদি ভাই কোনো আসেনি দোসেন আমরা একটা দুনিয়া দুনিয়া ঠিক আছে নি সাবান সাবান পানে টিকু দিলাম কিন্তু আমি নিজে আজকে আমি কাপড় ধুইতাম পারি না কারণ আমার এই হাতে কাজ করে না কিন্তু এই বইনটার একটা হাত নাই তাই কাপড়টা কিলাম দই বাল্লাই জানদা তারপরে আমি সাবান দিয়ে আর লইয়া পাও দিয়া বাচ্চার কাপড় চোপড় পাও দিয়ে দইয়া দিরা কি পরিমাণ কষ্ট মাঝে আছে একটা হাত না থাকার কারণে একটা কৃত্রিম হাত লাগিয়ে দেওয়ার কেউ একটা উদ্যোগ নিবা আমরা যদি আপনারা কেউ ফান্ড দেন কেউ সহযোগিতা করেন আমরা এই কৃত্রিম একটা হাত লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আমরা একটা মানুষের একটা লাইফ আমরা গড়িয়া দেই মাথার তেল দিবা তেল দিই সরিষার তেল দাও না ভাই মাথা কিরা তেল দাও মাথার সরিষার তেল দিতাম না নি কিরা দিতাম হো কিরাত মাখো তেল বেলি ফুল দাও এটাতে বেলি ফুল তেল দাও ভাই দিলা ওটা দিলা ঠিক আছে নি ফুল পাউডার ফুল পাউডার দিছেন ভাই হ্যাঁ আধা কেজি দাও আচ্ছা এক প্যাকেট নুডলস দাও সাইন বলো এটা নেগেটিভ নুডলস দাও কারণ রান্না বাড়া করে খাওয়া অনেক কষ্ট নুডলস নারান দিয়ে খাইতে পারবা বাচ্চারা খাইতে পারবা নুডলস খায় আচ্ছা তাহলে তো ভালো হয়েছে নুডলস খাইব এই দয়ের লাগে নুডলস খাই দেখা নিয়ে লাগে নুডলস প্যাকেট দেখো নুডলস খাই করে আগে তাই বুকুত মের গিয়া চাউল দিলাম ডাইল দিলাম আলু দিলাম আলু আর বাড়াইতাম নি হ্যাঁ আরো 2 কেজি আলু দেবো ভাই আরো 2 কেজি আলু দেবো আর কি মুড়ি খাওনি মুড়ি মুড়ি খাইবাই মুড়ি খাওনি তুমি খাইতে পারে এই তো ঠিক আছে তাহলে পেটে বয়ে খায় বাড়ি কই আপনার এমনি জামালপুর ময়মনসিংহের জামালপুর বিয়ে স্বামীর বাড়ি কোথায় এমনি নরসিংদী আচ্ছা যে বাসা থেকে কাজ করে আপনার বাসায় যাচ্ছিলেন তখন এই যে অ্যাক্সিডেন্ট ঘটলো ওই বাসার বাড়িওয়ালা আপনার দেখাশোনা করতে 10,000 টাকা দিছে আচ্ছা যাই হোক পরিবার 10,000 টাকা দিছে ইফতার তো শরবত খাইবা ট্যাং দিয়া হ্যাঁ ঠিক আছে নি কানে খাওয়াইবা হ্যাঁ ওকে ট্যাং দিলাম ইউকিতা দুধ কার জন্য বাবুর জন্য কারণ একটু আগে বলেছে যে ওরা 10 টাকা দিই 10 টাকা দিই দুধ দিয়ে মানে চিনি দেখায় চিনি দিয়ে খাওয়াও চিনি কমাইয়া খাওয়াইবা নাহলে বাচ্চাদের পেট নষ্ট হয়ে যায় ঠিক আছে 5টা চিনি নাই হ্যাঁ 5টা চিনি না 10 টাকা দুধ নেই না চিনি একবারে না খাওয়াইলে ভালো হ্যাঁ ওর আসলে এই মহিলা শরীরে পুষ্টিহীনতা আছে বাচ্চা তো 2 বছর পর্যন্ত দুধ খাইতো কিন্তু বাচ্চার হইছে 14 মাস কিন্তু ওনার শরীরে পুষ্টিহীনতা দুধ বাচ্চার মার বুক তো পাওয়ার কথাও নাই একবারে কম পাইবো ঠিক আছে আর কিছু দিমু লাগলে কো আমি আর কিছু দেই মশারি নাই তো মশারি নাই তাহলে কি দিমু মশার কয়লা আচ্ছা ঠিক আছে এটাই তো আমি চাচ্ছিলাম যে আমাকে বললে আমার সুবিধা হয় আচ্ছা ঠিক আছে কিন্তু আমি কয়েল দিচ্ছি পারলে একটা মশারি কিনে নিও আমার এই মুহূর্তে আশপাশে তো দোকান নেই মশারি কিনে দেবো কারণ মশার কয়েলে বাচ্চাদের নাকে সমস্যা হয় মানে হ্যাঁ শ্বাস নিতে কষ্ট হয় আমি আসলে আশপাশ দোকান নেই যে মশারি কিনে দিতাম খুশি না আজকে বাজারে ইনশাআল্লাহ আল্লাহ আজকের বাজার খেদিছইন আপনারা দিবেন না আমি দিছি না ওটা আপনি দেখরা আমারে কিন্তু পিছনে একজন মানুষ আছে আমার এক ভাই লন্ডন তখন শহীদুল ইসলাম মামুন ভাই আমি প্রত্যেক বছর ওলান আমারে টাকা দিন দিয়া ওই মানুষের রুজাত বাজার করে দেওয়া লাগে তার তরফ থেকে আমি দিছি টাকাটা আমার নাই আচ্ছা ভাইয়া
হ্যাঁ ভাইয়া। ওই লন্ডনের এই ভাই মামুন ভাই আচ্ছা। ঠিক আছে উনি দিছেন ইনশাআল্লাহ। ওকে ওনার লাগি দোয়া করবা ওনার মা নাই তার আম্মার লাগি দোয়া করবা আপনি আপনি আমার মানে একজন আমার 10 টাকা দিয়ে উনি লেগে আমি দোয়া করবো না, কত হইলো উনি একজন আগে দোয়া করবো, যে 10 টাকা দিয়ে আল্লাহকে দোয়া করবো আমি। সেটাই সমান কথা দোয়া কিন্তু যার মানে তৌফিক অনুযায়ী সে 1 টাকা দিছে হ্যাঁ। তার জন্য যে দোয়া যে 20 টাকা দিয়ে একজন তার আমার জন্য 2 টাকা দিচ্ছে, একজন আমার 20 টাকা দিচ্ছে, একজন 5 টাকা দিচ্ছে। এরকম দেখি তো মানুষ- কত টাকা হয়েছে সারাদিন এই জমানাতে আসলে 2 টাকা দিয়ে একটা চকলেটও পাওয়া যায় না কিন্তু কিন্তু আমরা অনেকে 2 টাকা দেই কিন্তু এখানে খাইছি। চেষ্টা করবো আমরা অন্তত ওকে এই জমানাত মানুষের 10 টাকা দেওয়ার লাগে বা 5 টাকা দেওয়ার লাগে কিন্তু 2 টাকা করে নিয়ে তারা একটা চকলেটও পায় না খেতে আচ্ছা আপনার একটা মোবাইল নাম্বার আমাকে বলেন লাইভে আর আমার মোবাইল নাই। মানুষের একটা অঙ্গ না থাকলে কি পরিমাণ কষ্ট এটা আমি নিজে ফিল করি আমি এই সেম মানবিক কাম করতে গিয়া আমার একটা আট আজকে আমারও নাই যদিও আটটা আছে কিন্তু আটটা আমার কাজ করে না আমার এই আটটাও আজকে মেজর অপারেশন হয়েছিল ঢাকা গ্রিন লাইফ হসপিটালও এই আটটা আমার এখনো ভাঙে না দেখায়নি আমারও তো ভাঙে না আমি ওলা অ্যাক্সিডেন্ট করিয়া আমার ইয়া তার ভাঙিয়ে লায় না সেই আমরা তোলা কিন্তু আমার আটটা যদিও আছে কিন্তু ই বন্যর আটটা অ্যাক্সিডেন্ট একবারে শেষ হয়ে গেছে তাকে অ্যাক্সিডেন্ট একবারে শেষ হয়ে গেছে এবং তার স্বামী যে খারবারটা করছেন এটা শুনিয়া খুব খারাপ লাগে স্বামী কি করছেন আপনার ডাক্তার 1.5 লাখ টাকা হাতটা বাঁচা পেয়েছে, 1.5 লাখ টাকা কইলে গেছে আইছে মানে যখন ডাক্তারে কইছেন যে 1.5 লাখ 1.5 লাখ হাতটা টাকা বাঁচবো। হাতটা বাঁচাইতে এই 1.5 লাখ টাকার খবর শুনিয়ে ওনার স্বামী আর কান্দা রয়েছে অর্থাৎ আজকে তাই 2টা বাচ্চা এবং তাই নিজেই আজকে মাসের কাছে হাত পাততেছে। হাত পাততেছেন আমার ওষুধ বড়ি কিনা খাওয়ার জন্য। ওষুধ কিনিয়া খাওয়াইতেও পারে না একটা হাত নেই প্লাস একটা হাত বড় একটা এক্সরে লাগে হাত আমি গেছি কিন্তু তাই খার কাছে হাত পাতিব 2 টাকা 5 টাকা 10 টাকা করে নিয়ে একটা এক্সরে করার পয়সা জমা নিতে কত কঠিন একটা হাত নাই এই বা কুলোর বাচ্চাটারে লইয়া রাস্তা তাই কত কষ্ট করা আমরা এইসব মানুষের প্রতি একটু খেয়াল রাখবো সবে আজকে আমার একটা হাত থাকিও নাই আমি বুঝলাম এটার বেদনা এটার কষ্ট আমি নিজে ফিল করলাম